ट्राइबल यूथ फेडरेशन का 16वां केंद्रीय सम्मेलन रविवार को अगरतला टाउन हॉल में आयोजित किया गया। पार्टी नेताओं ने झंडा फहराकर बैठक की शुरुआत की। माकपा के राज्य सचिव जितेंद्र चौधरी, DYFY के केंद्रीय महासचिव अभय मुखर्जी और अन्य नेता उपस्थित थे। झंडा फहराने के बाद मीडिया से बात करते हुए DYFY के केंद्रीय महासचिव ने कहा कि जब से देश भर में मोदी सरकार सत्ता में आई है, बेरोजगारों की रोजी रोटी नहीं चल रही है, देश भर में बढ़ रही है बेरोजगारी। उन्होंने ये भी कहा कि त्रिपुरा राज्य सरकार अपना वादा नहीं निभा रही है। तो এটা নয়, এটা আমাদের সম্মেলন। আমাদের ত্রিপুরাতে ট্রাইবাল ইউথ ফেডারেশন যে কেন্দ্রীয় কমিটি আছে তাদের বিভিন্ন তলার দিকের সম্মেলন শেষ করে আজকে তাদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হচ্ছে। আমাদের এই সংগঠন DYFY TYF আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে সকলের জন্য কাজ চাই। কিন্তু এখন স্বাধীনতার পরে গোটা দেশে বেকারত্বের এরকম দুর্দিন আমরা কখনো দেখিনি। আপনি জানেন যে ভারতবর্ষে এখন বেকারত্বের হার 12.2%, যা স্বাধীনতার পরে এরকম বেকারত্বের হার কখনো হয়নি। আর এডুকেটেড ইউথদের মধ্যে এই হার 15%। আবার আপনি যদি গরিব ইউথদের ক্ষেত্রে দেখেন তাহলে আপনি দেখবেন যে মোদি সরকার আসার পরে 2014 সালের পর থেকে এই যে 100 দিনের প্রকল্প, 100 দিনের কাজ, মনরেগা প্রকল্প, এতে প্রতি বছর বরাদ্দ কমানো, ফলে মানুষের কাজ নেই। ত্রিপুরাতেও একই অবস্থা। বিজেপি যে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি, আজকে মানুষ এটা বুঝছে, যুব সমাজ ত্রিপুরার এটা বুঝছে যে কত ভাঁওতাবাজি করে বিজেপি এখানে ক্ষমতায় এসেছে। ফলে বেকারের কাজ চাই, গণতান্ত্রিক অধিকার চাই, আমাদের সংবিধানকে ধ্বংস করা চলবে না। এই যে মূল কথাগুলো, এগুলো নিয়ে আমাদের এখানে সম্মেলন হচ্ছে। এরপরে আমাদের DYFY এর অল ইন্ডিয়া কনফারেন্স হবে। গোটা দেশে এবং ত্রিপুরা রাজ্যে DYFY এবং TYF আমরা একত্রিতভাবে কাজের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, সম্প্রীতির দাবিতে লড়াই করব। স্যার, মূলত দেখা যাচ্ছে যে উপজাতি এলাকায় এখন মথা এবং IPFTর কারণে আপনাদের সংগঠন দুর্বল হয়েছে, সেই বিষয়টা বা সামনে 23-এর ইলেকশন, সেই বিষয়টা কি চর্চায় থাকবে? এটা দুর্বল হয়েছে এভাবে বললে ভুল হবে। আমাদের যেটা ধারণা, কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে, সেইটা ট্রাইবালদের মধ্যেও আছে, সাধারণ মানুষের মধ্যেও আছে, এরকম আলাদা কোনো ব্যাপার না। এবং অভিজ্ঞতা থেকে মানুষ আবার এটা বুঝছে যে বামপন্থীরাই বিকল্প। আপনি এখন ত্রিপুরাতে নানা জায়গায় শুনতে পাবেন যে সবাই বলছে যে না, আগের সরকারটাই ভালো ছিল, মানুষের কথা ভাবতো। ফলে আমরা এটা বিশ্বাস করি যে আগামী নির্বাচনে উপজাতি অংশের মানুষ, অন্যান্য অংশের মানুষ সবাই বামপন্থীদের পক্ষেই আবার তাদের সমর্থন তারা ফিরিয়ে দেবে। এখানে আমাদের নির্বাচনটা প্রধান ব্যাপার না, আমাদের সংগঠন, কাজের দাবিতে লড়াই, যুবরা যাতে কাজ পায় সেজন্য আমরা লড়াই করব। এবং তার জন্য তো এটা ইম্পর্টেন্ট যে যদি ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকে তাহলে যুবদের কাজ পাওয়ার প্রশ্নটা অনেক সুনিশ্চিত। ফলে নিশ্চয়ই 23-এ বামফ্রন্ট সরকার যাতে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয় সেই লড়াইতেও যুবরা থাকবে। বর্তমান সময়ে ত্রিপুরার মতো একটা উল্লেখযোগ্য স্থান রাখছে পাহাড়ে, সেই জায়গাটা কীভাবে মনে করেন? তো আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে মানুষকে ভাগ করার চেষ্টা, কিন্তু ট্রাইবাল নন ট্রাইবাল এরকম কিছু ব্যাপার না, সব মানুষের প্রকৃত সমস্যা এক। আমার ধারণা, আমি আগেই বললাম যে বিভ্রান্তি তারা তৈরি করছে জাতপাতের নামে, আলাদা ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি, এগুলো বেশি দিন বিভ্রান্ত করতে পারবে না, মানুষ আবার ফিরে আসবে।